কি মাছ ধরে নিয়ে এলেন? পাঙ্গাস পাঙ্গাস। ও হো, সাইজ তো সেই মাশাআল্লাহ। হয় ভাই। আরে মাছ মজাই মজা না? গেলে কই? মোহে দিলাম, গেলে কই? একদিকে ঝুম বৃষ্টি, মাছ রান্নার কাজ পেন্ডিং হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের দুপুরের নাস্তা চলছে। হ্যাঁ, কি দিয়ে নাস্তা চলছে? রসুন। ও দি জামাইরাতে মানে পাতিল দিয়ে পড়ে যায়, মাছ সহ মাছ ঝোল পড়ে যায় পাতিল দিয়া। এখন আবার যে কারণে আর এক পাতিলে নিয়ে হচ্ছে দুই ভাগে ভাগ করে তারপর রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আমাদের চিরচেনা একটা জায়গায়। এখানে আসছি, আমাদের রুবেল ভাইরা হচ্ছে মাছ ধরতে গেছে। তারা হচ্ছে নদীতে গেছে, তাদের বড়শি ফেলানো ছিল, তারা মাছ ধরা শেষ করে আমাদের এখানে আসবে। আর আমাদেরকে তারা বলছে এখানে ওয়েট করতে। আবহাওয়া খারাপ, অনেক বেশি ঝড় হচ্ছে, আমরা এখানে ওয়েট করব এবং দেখি রুবেল ভাইরা কতক্ষণ নাগাদ আসে। সেহেতু সবাই আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকে আপনাদেরকে চমৎকার একটা ভিডিও উপহার দিতে পারবো। ওই যে দেখা যাচ্ছে, ওইটা মনে হয় আপনাদের রুবেল ভাইয়ের বোট। ভাই এটা কি মাছ মাছ? কি মাছ ধরে নিয়ে এলেন? পাঙ্গাস পাঙ্গাস। ও হো, সাইজ তো সেই মাশাআল্লাহ। হয় ভাই। ও ও, আসেন 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 আসেন। পাঙ্গাস। অনেকদিন পর বড় মাছের দেখা না? হয়, অনেকদিন পর এই পাঙ্গাস মাছ পাইলাম ভাই। হা হা হা, দেখি দেখি মাছটা দেখি, ঘুরন্ত ঘুরন্ত। ও, মাছের কালার কি? হ্যাঁ, একদম তরতাজা। কখন ধরছেন ভাই? এই তো ধরলাম, এই মাত্র ওইটা নিয়ে আইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়শি টেনে চলে এসেছে। ওরে স্রোত রে। জামাই মেয়ে ধরো 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 ধরো, মোটা ধরো মোটা ধরো। ও কাকু, আসি বললাম, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা কাকু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাছ ধরে নিয়ে আইছেন? হ্যাঁ, মাছ ধরে নিয়ে এসেছি। ও পাঙ্গাস 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 পাঙ্গাস। রুবেল ভাই, যে ভাই সাইজটা তো সেই সাইজ। ভাই সেই সেই। হ্যাঁ, হয়। মাছটা আজকে দিছেন একদম কামাল করে, অনেকদিন পরে পাঙ্গাস মাছ। আর এটা সারা সারি এমনি, এটা আমরা ইস্কির পিন্নে। তাই? হ্যাঁ, ওই এই জন্যই ফোন দিয়ে বলছেন ভাই চমক আছে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এই জন্য আমি সকালবেলা নাস্তা না করে চলে এসেছি মিয়া। এই অবস্থা, এটার জন্য না? ও পাঙ্গাসটা দেখেন কি সুন্দর, দারুণ। তো রুবেল ভাইরা হচ্ছে খেয়ে গেছিল, খেও থেকে আসলো, পাঙ্গাস মাছ নিয়েছে। ভাই ওয়েট কেমন হবে ভাই? ওইটা 5 থেকে 6 কেজি। 5 কেজি হবে? ও ভালো। মাছটা তুলছে কেটে, আপনি তুলছেন না কাকু তুলছে? না, ও কাকু। ও মুরব্বি তুলছে না? হ্যাঁ। বড় মাছ সব হি তোলে। হ্যাঁ, হি। আবুল তো যাই পিছনে চলে গেছে। হ্যাঁ, পিছন চলে গেছে, হে তোলে না। ও হে তোলে না, হে পিছে গেছে। এই যে অবস্থা, এখন এটা কি হবে? কি হবে ভাই, কি হবে কি হবে? এটা ওই বেহান, এটা রানমু ভাই, রানতে খামু। তাই? হয়। এই আবুল চাচা, চাচা আপনার বোর্ডের মাছ এই বেড়ায় কইতেছে রান্দে খাইবে। হ্যাঁ, খামু না। আমার বাতি দিয়া না, ওটা আমার ফোলা। না ফোলা? হ্যাঁ, আপনার বাপ বলে আমি শুনলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাপ, আমারও বলাই বাপ, আমিও বলাই বাপ। ও এই কথা না? তার কোনো সমস্যা নাই, কোনো দাবি দেয় নাই? না না না। না না, ও আচ্ছা আচ্ছা। চাচা ঠিক আছে সবকিছু? সব কিছু ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ওকে। এ জামাই কই? এই তো আমি। এ তুমি তুমি কি করো মেয়ে? তুমি একটু নাসা কোথাও দেবো না? আমি এত বড় মাছ নিয়েছি। দেন দি, ধরেন দি, একটু ধরেন দি, দেন দি, সাথে রেডি রইছি। দেন দি মাছ। হ্যাঁ মাছ লইছে। হ্যাঁ? পাঙ্গাস মাছ। পাঙ্গাস পাঙ্গাস, নদীর পাঙ্গাস। এদিকে দে পাঙ্গাস দে, খাবো। ঠোঁটে ঠোঁটে কি লিপস্টিক আছে? হ্যাঁ হ্যাঁ। লিপস্টিক হ্যাঁ, আছে 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 আছে। এই লিপস্টিক না, এত একদম। তাজা মাছে এইরকম লাল, একদম লাল না? এইরকম লাল থাকে। আচ্ছা আচ্ছা, এই সে অবস্থা। তো তাহলে চলেন হ্যাঁ, কোটা গাড়ি শুরু করি নাকি? হয় হয় হয়। এইটা কই দাহান কই? ও চাচা আমার দাহান রেডি করে রাখছে। খালি দাঁড় দেছে, দাহানে কয় ইডা রাইস খামু। তাই না? কাল আইছে, আপনার ডরন নাই? না, ডরাম কে আরছি, বড় মাছ ধরছি না আরছি, বড় বড় মাছ ধরছি না, এটা তো ডরাম কে? এটা তো ধরনের কি আছে? এটা গয়রক তো বনে গেলাইছে। 60 কেজি ওজনের পাইছি না। এই যে চিন্তা করো। বলছি আচ্ছা তাই হ্যাঁ, বড়িতে। এই হ্যাঁ এই হ্যাঁ। হ্যাঁ তুলছেন কেমনি? একটাই এই এই এরকম এনতে বইয়ের মধ্যে হাত দিয়া, হ্যাঁ এনতে এই যে গালসি দাথান দিয়া, হ্যাঁ। না হলে ছোট টাইনি উড়ে গেলাইছে। ওহন বোঝে না যে অত বড় মাছ। ওহো। ওরা তো দেখে উড়ে গিয়ে উড়ই দেখে যে কি তুললাম। কি তুললাম। হ্যাঁ উড়ানোর সময় বোঝা যায় না যে কত বড়। বুঝতে পারছি। জায়গা তো মনে হয় হিরিয়ে যাই। তো সর্বপ্রথম কি করতে হবে? কাটাগুলো ছাড়াইতে হবে। হ্যাঁ। আমরা কাটা ছাড়াইতেছি, আস্তে আস্তে করে মাছটা কাটা হবে। এমন একটা জায়গায় আছি, আমাদের এখানে কিন্তু সব পানি আর পানি। এই যে দেখেন, ওই যে ওই বড় নদী পাড়াইয়ে তারপরে হচ্ছে আমাদের এলাকা আর কি। আর এদিকে কিন্তু কোনো বসতি নেই, এই দিকটা পুরোটাই জঙ্গল এবং নদী। এমত অবস্থায় থামেন, গাছ নেমি। চাচা কি হচ্ছে এবার? আরে মাছ ওয়াশ করা চলছে। তাই না?
আগে মানে পাঙ্গাস মাছ বোয়াল মাছ এগুলোর উপরে একটা আবরণ থাকে চামড়ায়, এটা মাছ পিস পিস করলে হ্যাঁ। এইটা ময়লাটা ওঠে না। ময়লাটা আর পরে আর তোলা যায় না, এই জন্য মাছ কোটার আগেই করতে হবে। আগেই আস্তা ফ্রেশ করে লইলে ভালো হয়। আচ্ছা, বেশ মাশাআল্লাহ। এই দেখছেন এখন পিডের কালারটা ও চাচা, কি সুন্দর, একেবারে প্যাডের মতো সাদা হয়ে গেছে। একদম পরিষ্কার হয়ে গেছে এবং এই মাছ এখন না ধুইয়েও, হ্যাঁ না ধুইয়েও খাওয়া যায়। তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর কি সুন্দর একদম পরিষ্কার বানাই ফেলাইছে মাছটাকে। তাহলে কি জবা দিতেছেন এখন না? হ্যাঁ দিছি ভাই একেবারে। একেবারে মারি দিছেন। হাই রে খাইছে এসব চর্বি ভরা পেটে। কি চর্বিটা একটু কম। ব্যাস, মাছ কোটা কিন্তু মোটামুটি কমপ্লিট দেখে আমরা এই যে কোল কেটে ফেলছি একদম। আরে বাহ, দিয়ে ইন্ডিয়ান আমি বলি। আমাদের মাছ কোটার কাজ চলছে। তো মাছ আসলে পাঙ্গাস মাছ তো একবার ফ্রেশ ট্রেশ করে নিলে আর কুটতে বেশিক্ষণ সময় লাগে না। আর মাছ কোটা মানে তো মোটামুটি রান্না বান্না অনেকখানি এগিয়েই গেল, কারণ মাছ রান্না করতে সব থেকে বেশি যেটা ঝামেলা সেটা হচ্ছে মাছ কোটা। আর সেই মাছ কোটাটাই যদি ইজিলি হয়ে যায় তারপর তার কিছু মানে দরকার হয় না। একদিকে আমাদের মাছ কোটার কাজ চলছে আর একদিকে বৃষ্টিও আসতেছে। দেখেন এই যে মাছ কুটতেছে, আর এদিকে হচ্ছে রুবেল ভাই আবার, ও না রুবেল ভাই আবার হাত কাটছে মাছ কুটতে যাইয়া। ও ভাই, এ কাটছে কি বেশি? না এরকম বেশি না। হ্যাঁ কই দেখি কতটুকু কাটছে। এই যে অনেক অল্প একটু কাটছে, এই রক্ত বেরিয়ে অল্প একটু কাটছে না, বেশি বেশি ধরে নাই। আপনার বডিতে যে পরিমাণ ধার ঠিকঠাক মতো ধরলে না এরকম ধরতে পারে না, এর আগে মানে ই করতে পারছি। আচ্ছা আচ্ছা, এই জন্যই এখন বেশি আবার একটা ই হয় বাড়তেছে। নাই। এদিকে আসেন, আমি বাঁধি দেই। এই যে এই বেঁধে যে দিলাম, কাটছে এই দিয়ে ওখান এই থেকে দিয়ে কাটছে বেল না? কাটছে। একদম বেঁধে দিলাম। আজকে শেষ হয়ে গেছে এতে কি হয়? আজকে মাছ কুটুনি আজও ফেল মারলাম কেমনে ভাই? অনেকদিন তো অনেক জনের হয়, আমার হয় না, আজকে আমি মেরে দিলাম। আজকে এমনি কেমন জানি রাশি ভালো না, কে সব দিকেই ঝামেলা। আর এই দিকে ওই যে দেখেন পাঙ্গাস মাছের গ্রান পাইয়া আর এক পার্টি চলে আসছে। পাঙ্গাস মাছের গ্রান পাইয়া আর এক দল চলে আসছে, রুবেল ভাইদের বহরের নৌকা। ও উপরে কেটা দেখছেন নি ভাই, বই রয়েছে কেমনি? উফরে বই রিস কেডা? এ উফরে কেডা? কি সুন্দর সাজুগুজু করছে। বড়ি বেইতে লইছে মনে হয় না? দেন না, ও সাজ মানে সাজটা কি সাজতেছে, যাই কই। চুলটা কিভাবে আশ্রাইছে এটা দেখেন। এই তো এ ও কি কমে যাও। এ ওইটার পাইছেন কই, ওই আগা মাথার ডাক, উফরের ডাক খাসি। মারে দেয় না জানো, বোটা যেন মারে দেয় না। হ্যাঁ হ্যাঁ, ধরো তুমি ধরো, আমার প্লাস্টিক বডি। তুমি ধরো, তুমি ধরো। হ্যাঁ এই সে অবস্থা না? হ্যাঁ রশিটা নেন। হ্যাঁ জসি মেলাদার যে কই আই পারে না কা। হ্যাঁ এ রুবেল ভাই, যাই। দেখছেন আপনি ওর খালি মানে মাথার মানে চুলটা দেখেন না, কি সুন্দর করে আশ্রয়িস। হ্যাঁ ওই দাওয়াত দিছ না আই পারি তাই না? পাঙ্গাসের গ্রান পাইছো, পাঙ্গাসের গ্রানার লেজের গ্রান পাইছো। এই বাইরেও আছে লইছে এগো সিদ্দিক ভাই আছেন ভালো? আছে, খুব ভালো আছে। লেজের গ্রান পাইছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে মাছ কোটার কাজ চলছে, মাছ কোটা প্রায় শেষ বলতে গেলে। কুটমু না মুই তো কুটমু। পুরো কাঁচা গোল্লার মতো না দেখতে? হ্যাঁ হ্যাঁ ভাই পুরোই কাঁচা গোল্লা। এখন কি হবে, ওয়াশ হবে? এই কয় নাম্বার ওয়াশ চলে ভাই? এই দেখেন 4 নাম্বার। 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার। আচ্ছা, পুরোই একদম ঠিক আছে না? একদম ঠিক আছে। একদিকে ঝুম বৃষ্টি, মাছ রান্নার কাজ পেন্ডিং হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের দুপুরের নাস্তা চলছে। হ্যাঁ, কি দিয়ে নাস্তা চলছে? রসুন ও দি জামাইরাতে চাল ভাজা। দেখেন একজনের চাল ভাজে, তাও আবার চাল ফুটে নাই। যাই হোক, এখন হচ্ছে নাইমা মারছে কানামা ভালো। ওই একটা হুদো তো তাও আপনি তো একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, তো এই চলতেছে। এইদিকে এই যে রসুন ফুটতেছে, রসুন ফোটা চলছে, ঝুম বৃষ্টি। তাহলে রোন বেশি হয়ে গেছে। তাই না? ঝুম বৃষ্টি, আমরা বৃষ্টি এনজয় করতেছি। মাশাআল্লাহ, দারুণ সৌন্দর্য। দর্শক, কি পরিমাণ বৃষ্টি পড়তেছে এর ভিতরে দেখেন আমাদের এই যে কিছু জেলে ভাইয়েরা কাজ করতেছে। এটাই হচ্ছে জেলে জীবন। রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, বন্যা নাই,
কাজ যখন শুরু হয় কাজ করতেই হবে, তাতে এদিকে কি হয়ে গেল সেটা দেখার মতন কোনো সময় বা সুযোগ এদের হাতে নাই। মাছ ধরা এতটা সহজ না যতটা আমরা মনে করি। এই পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দেন, পেঁয়াজ রসুন আর একটা কত কল করতে ভুলে গেছে, একই আবার আদাও দিছি পুরা, হ্যাঁ আদাও দিছি, হ্যাঁ কিন্তু চাচার মন নাই। আদাও, বাবা ভালোই তো। এই কি দিবেন? রান্নার কাজ শুরু হইলো। ওগুলো কি? এগুলো হইলে আপনার দারচিনি, এলাচ, গরম মশলা। গরম মশলা। আচ্ছা, একটু পরে সরিষার তেলের ঘ্রাণ। চাচাই দিলে সব কিছু, চাচাই দিলে আমি দিয়ে দিলাম গরম মশলা। ও, গরম মশলাটা আপনার ভাগে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ এখন বৃষ্টি মিষ্টি পরে দিছি বুঝছেন, হ্যাঁ। এখন আর সহ্য ও, হয় না ভাই। ভাই, এইবারে মাছ লইয়া টইয়া ওইছি, ওই মশলা উঠলে নইছে দিয়ে দিয়ে দেবো ভাই। ভাই মাছের পিসগুলো তো লাগতেছে না দেখতে, একদম কাঁচা গল্লা। সন্তেষ সন্তেষ। পাঙ্গাস মাছের তেল বলে কথা। কি দারুণ পিস। তা দেন 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 দেন, চুলো দেন, চুলো দেন, কাঁচা দেখে আর লোক বড় লাভ নাই। তাহলে অবশেষে আমাদের এই যে মাছ দেওয়া হচ্ছে। সুন্দর একটু হয় একটা, বুঝলি কি আমাই কিনিয়া ধরে কি? হ্যাঁ তাও ঠিক। বড় ডেক কেনা লাগবে আমাকে, বুঝছেন? আমাকে ডেক কিনা লাগবে না, আপনাকে ডেকের না পেট। দুইজনে খাই গেলাম 3 কেজি মাছ, ভাত তো ফ্রি। ভাত তো ফ্রি সাথে। হ্যাঁ তো আপনার ডেকেও খুলয় না। তা ঠিক আছে। আর মাছ কিন্তু এই শেষ না, পিছনে কিন্তু জসিম আলাদার অন্য রেসিপি করার জন্য হচ্ছে আবার ওয়াশ করতেছে আলাদা। চাচা পারবেন? চাচা পারবেন হ্যাঁ, পারবেন। আমি কড়াই তো ভরে গেছে, হ্যাঁ এবার আবার এখন ওই রেডি করতেছে আরো কি যেন, কি এগুলো চর্বি চর্বি। চর্বি, কোল দেয়া, ওই মাছের ফুলকা। আচ্ছা, চাচা মাছ তো বেশি হয়ে গেছে আপনার কড়াইছে। হ্যাঁ এখন লাগবে 11টা ডেকা না, দেখানো লাগবে, হ্যাঁ নাইলে হবে না আর। নাইলে খাই কি। এই যে জঙ্গলের ভিতরে শিয়াল চাচ্ছে, শিয়াল ডাকাডাকি করতেছে। সিদ্দিক ভাই গোসল হয়েছে? গোসল করিয়া খাওয়া দাওয়া করব না, এই যে ও প্রিপেয়ার হইতেছে না? ভালো ভালো। এখানে এই যে একটা বোট আছে, ওনারা কিন্তু দুপুরের খাবার খাচ্ছে সবাই মিলে একসাথে, ওই যে ডেকের উপরে বসে খাচ্ছে। যদিও বোটটা আমাদের এখান থেকে মোটামুটি ভালোই দূরে আছে, যে কারণে ক্লিয়ারলি আসতেছে না। আর ওদিকে কিছু জেলে বাইরে আছে যারা এখনো কাজ করতেছে। চাচা মাছ পথে কি করলেন চাচা? এখন একটাই ধরে না, হ্যাঁ এখন 2 পাতিলে দিতে হইবে। আমরা কেমন রাঁধুনি আগে বুঝলেন না? 6 কেজি মাছ বুঝলাম যে এটা হইবে। হ্যাঁ, এখন হ্যাঁ তো আর মানে পারতেছে। পাতিল দিয়ে পড়ে যায় মাছ সহ, মাছ সহ পড়িয়ে যায়। মাছ ঝোল পড়ে যায় পাতিল দিয়া। হ্যাঁ। এখন আবার যে কারণে আর এক পাতিলে নিয়ে আরেক হচ্ছে পাতিল 2 নিয়ে- ভাগে ভাগ করে তারপর রান্না করতে হবে। হ্যাঁ নাইলে হবে না। এই চামচ নেন। আরে জ্বালা। কই চিন্তা করলাম 10 মিনিটের ভিতর হয়ে যাবে, খাবো আর দেশেন আশায় ঘুরে বেলি বানাইয়া। সময় লাগবে না, এইটি আর একটা যেতে আছে, 2 ভাগ করতে। চামচটা তো আছে, চামচটা কার না? চামচটা আমার বোর্ডে। ও যেমন তেমন একটা খুন্তা। একবার পাইছি অর্ধেক নিয়ে আমার বোর্ডে নিতে তৈবে, কারণ আমার চুলো ছোট, হুম, এখানে জ্বলবে না। ও। হয়নি এইবার ই করি আনি। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, যান 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 যান। ওকে, রুবেল ভাই হচ্ছে ওনার বোটের ভিতরে বসে এটা রান্না করে নিয়ে আসুক, আর আমাদের এখানে এটা হোক। দেন আগুন চলে দেন কাকা। এই যে আমাদের অ্যাঙ্কর দেওয়া ছিল, সেই অ্যাঙ্কর নিয়ে অ্যাঙ্কর সহ হচ্ছে আমাদের বোটটা পিছনে যাচ্ছে, দেখছেন? দেখেন বোট কিন্তু নড়তেছে, হ্যাঁ বোট পিছনে যাচ্ছে। দেখেন এখন আবার রুবেল খা চলে আসলো এটাকে ঠিক করার জন্য। এদিকে আরও একটা গ্রাফি ফেলানো হয়েছে, এই যে ধরছে ধরছে ধরছে। এইবার ধরছে না, দিছি না বেশি। হ্যাঁ। ও কি আইয়া দি মোর লইছে। হ্যাঁ টান দে সেদিক না টান দে। আরে লই তো লই যায় ওয়া কি? এ কি হত?
স্রোত ওয়া কি বাড়তেছে। হান হান তো খারাপ আমি কি করবো, করার কিচ্ছু না, কাজ খাওয়াটা দিতে পারলেন না খাওয়া দিতে পারি না। আপনার এদিক কি অবস্থা কি চাচা পাতিল চেঞ্জ হয়ে গেলে কেমনে পাতিল চেঞ্জ করে ওটাই আডে না, হ্যাঁ সেটাই ধরে না, আচ্ছা আচ্ছা এইয়ের পর আবার 2 ডে জাল দিয়া হ্যাঁ। আবার একটাই করছি, আর আবার একটাই নিয়েছেন আবার করতে হয়, এখন হয়ে গেছে আচ্ছা আচ্ছা 2 ডে করিও হইছি, এখন হ্যাঁ। হয়ে গেছে, এখন এই ডে একটু গরম 2 ডেই হয়। ও তুমি মিক্সিং করতেছেন আর কি হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তাহলে তোলেন এই যে আমরা রেডি আমাদের কি ভাই এটা কার ভাই হ্যাঁ সিদ্দিক ভাই টান দেন এই আমাদের হচ্ছে না 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 এসে না মাছ ওই খারা থালে ভাত পুড়িয়ে যায় এই দুইটা কার এই দুইটা ওই দুইজন এই দুইজন হ্যাঁ এই দুইজন সিদ্দিক ভাই আর নজির ভাই নজির ভাই ভাই ও এই সে যাইয়া চাচা আছে জসিম আছে জামাই মেয়ে দাঁড়াইয়া কি যেন ভাবতেছে এই আমরা রেডি না আমি গাবলা রে গাবলা ও তো দেন 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 খাদ্দিম দেন রান্না বান্না হয়েছে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসে যে কারণে আমরা আজকে হচ্ছে এখানে বসলাম ও চাচা মাছগুলো তো দেখ লাগতেছে না একদম রসগোল্লা ঠিক আছে আপনি হ্যাঁ পুরো টসটসা ও ওই কাছে আগাই নেন না ঝোল পড়বে আবার কোনটাটা সেই চাচা একদম দেন এক একটা ধরেন আগাই দেন দেন হুম। খাদিম চলতেছে মাট্টে বাট চলতেছে খাদিমদারের কিন্তু হাত কাটবে হাত কাটবে কাম ওই পালা মাপিয়েই দিই, তাই? কোনোটাই একটু বেশি উঠবে, কোনোটাই 1 মাস 2 ঘন্টা বেশি উঠবে, হুম ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না 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 আচ্ছা ও উঠতেই পারে। হুম না না নইতে এই মোর এই লালডাই মারেন দি মোটাই দেন এই লালডাই মারেন একটু মারেন দি কই দে লালডান মারলাম এই লাল তরকারি দি বেশি হইনি মোর একটু দিয়েন একটু বেশি দিয়েন মুই এবার এই, খাইতে পারি না বুঝলি দেড় বালসা দিলাম। দেড় বলসা দিছে বলে হ্যাঁ দেয়ার ব্যাপার আছে চলবে ওই তো সবার তো হয়েছে না হয় নাই, এই দেন, তো এই দেন, দেন। দুইটা কম হইছে। দেন শেষ করেন একদম ভাগ বাটোরাও ক্লিয়ার এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে বসছিলাম হচ্ছে উপরে বাট উপরে বসে দেখি যে আসলে ফিল্ডে পাইতেছি না ন্যাচারাল ফিল্ডে পাইতেছিলাম না যে কারণে আবার এখানে আসছি যদিও মাথার উপর দিয়ে কিন্তু বৃষ্টি পড়তেছে অল্প অল্প করে যাই হোক চলেন খাওয়া দাওয়া শুরু করি শুরু করছেন সবাই ওকে এই যে পাঙ্গাস মাছের একটা পেটির মাছ নিলাম হ্যাঁ কি সুন্দর সফট একদম ভিতরটা যদিও গরম আছে এখনো বাহ একদম পুরোই রসালো আপনি যখন এই পাঙ্গাস মাছের এই পেটির মাছ এভাবে মাখাইয়া মুখে দেবেন বিসমিল্লাহ যেন হারিয়ে যাই আলহামদুলিল্লাহ দারুণ রান্নাবান্না হয়েছে যদিও রান্নাটা করতে অনেক কষ্ট হয়েছে তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ একদম আসল টেস্ট টেস্ট নিজেরা মাছ ধরে এনে সেই মাছ এভাবে রান্না বাড়া করে সবাইকে নিয়ে খেতে পারাটা সত্যিই এক অন্য জগৎ অন্য দুনিয়া আরে মাছ মজাই মজা না আহ গেলে কই মোহে দিলাম গেলে কই সন্তেশ সন্তেষ এটা কইছে নদীর পাঙ্গাস আগে জসিম কামটা করলি কি পলিথিন ভরে পেঁয়াজ লই এনেছো কারণ কি ও ভাই পেঁচের দাম বেশি হ্যাঁ পেঁচের দাম বেশি পলিথিন আনছো কোথেকে আর ভাই আর সুরুরি আনি হুম? ভোটার তাই ভোটের তাই? হেল লজ্জা চিন্তা করেন পলিথিন ভরে পেঁয়াজ রাখছে
মাছ ভাত বেশি খেতে বুঝলাম সবাই ছিল পড়বে মরে বলে না দিয়ে খাইবে এটা কোনো কথা ভাই বাসি বাসি রকম ভাই হ্যাঁ ওটা পাইলা কেমনে আজগু ভাই কেমন তো খাইলাম বাংলা মাছ ধরে খাইলে মজাই আছে মুই খাইছি পহেলা লইছি হেকুয়ান খাইছি এখন আবার একটু লইছি লাভ হইবি দেখকে লাভ হইবি এইরকম মাছ কুটিয়া এইরকম রান দিয়া এইরকম কামড় দিয়ে খাইয়া দেখাই তার জীবন উড়ে গাঙ্গে কোনে ওইগুলো দেখতে দিতে পারে আলহামদুলিল্লাহ যেমন কষ্ট হচ্ছে রানতে এমন মজা হচ্ছে খাইতে লাগে জসিমের ভাত আর কটা লাগবে নি দিলে ভালো হইবে এমন দিস আয় আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ দর্শক আমাদের খাওয়া দাওয়া চলবে মাছ হচ্ছে আমাদের কাছে আসা থেকে শুরু করে রান্নাবান্না খাওয়া দাওয়া এই বৃষ্টি স্নাত দিনে মানে সব মিলেই আজকের ওয়েদার সব মিলেই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও যারা হচ্ছে এমন তথা পাঙ্গাস সহ পায়রা নদীর বা সমুদ্রের হরেক পদের মাছের স্বাদ নিতে চান স্পেশালি পাঙ্গাস মাছের একদম র টেস্ট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ইনশাআল্লাহ ফিশ ভ্যালি পরিবার সব সময় আপনাদের জন্য প্রস্তুত রয়েছে আপনার দরজায় কিংবা আপনার আপনজনদের কাছে এমন টাটকা মাছ পৌঁছে দেওয়ার জন্য বিদায় নিব ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন চারপাশে সবাই ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ